ত্রিবেণী সঙ্গমের ক্যাম্পাসের ভেতরেই হচ্ছে ত্রিশ্রোতা। ওই যে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গমের রিসর্ট, আর ঠিক তার পাশেই হলো ত্রিশ্রোতা নতুন রিসর্ট যেটা ডেভেলপ হচ্ছে। কিরে এখানে এসে কেমন লাগছে তোর? দারুণ লাগছে। হোটেলটার চারপাশটা খুবই সুন্দর, বাথরুমটাও পরিষ্কার, একদম নতুন হয়েছে না, মানে ওই জন্য সবই ক্লিন আর দারুণ, এরিয়াটাও খুব সুন্দর এবং নদীর ধারে হয়েছে বলে মানে একদম ভিউগুলোও খুব সুন্দর। হ্যাঁ, হোটেলটার নামটা কি জানো? দৃশ্য খুব সুন্দর, ভিউটাও সুন্দর। আরে এই পাশে তো গেঁওখালি আর ও পাশে নদী ক্রস করলেই গাদিয়ারা। যাবি একদিন? আজকেই চল, আমরা ঘুরে আসি। ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, যে রিসর্টটার কথা আমি বলেছিলাম যে নতুন হয়েছে ত্রিবেণী সঙ্গম ক্যাম্পাসের ভেতরে, ওটা হচ্ছে এটা ত্রিশ্রোতা রিসর্ট। তো চলো এবার ভেতরে যাই এবং ভেতরে গিয়ে তোমাদেরকে এই ত্রিশ্রোতা রিসর্টের রুমসগুলোকে এক্সপ্লোর করে দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এই যে দেখো লেখা আছে ত্রিশ্রোতা। সো চলো তোমাদেরকে একটু রুমটা এক্সপ্লোর করে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে রুমটা আমি বলবো মিডিয়াম সাইজ, খুব ছোটও না খুব বড়ও না। এটা হচ্ছে ডাবল বেডেড খাট, এই যে, ঠিক আছে। আর এদিকে রয়েছে একটা চেয়ার, এখানে একটা চেয়ার রয়েছে, চেয়ারগুলো ভীষণ ফ্যান্সি। এই টিভি, এইটা একটা টিভি মানে ক্যাবিনেট প্লাস ওয়ার্ক স্টেশন বলতে পারো এটাকে। এছাড়া রয়েছে একটা আলমিরা, আর আলমিরার এখানে একটা মিরর রয়েছে। মিররটা বেশ বড়, মানে একদিন দুদিন থাকার জন্য এবং এখানে সাজগোজ করার জন্য মিররটা যথেষ্ট বড়। এবার একটু তোমাদেরকে এই আলমিরাটা একটু দেখাই। এই যে দেখো, একটা দুটো তিনটে শেলফ, আর এখানে আবার একটা ড্রয়ার সিস্টেমও করেছে আলমিরার ভেতরে। আচ্ছা, এবার একটা কথা বলি যে এই রিসর্টটা, এই ত্রিশ্রোতা রিসর্টটা একদম নতুন হয়েছে। বেডের সাইডে রয়েছে সাইড টেবিল, ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, কাপ প্লেট দেওয়া আছে, এবং ঠিক বেডের পাশেই রয়েছে দুটো চার্জিং পয়েন্ট। এছাড়া টিভির ঠিক এই ওয়ার্ক স্টেশনটার এখানেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে, তিনখানা চার্জিং পয়েন্ট এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়া একদম বিছানার ওই মাথাতে, মানে ওইদিকে যে শোবে, সেখানেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। এই জানালার কাচের একটা স্পেশালিটি হলো যে এখানে যদি কেউ মানে ড্রেস চেঞ্জও করো, মহিলারা বা ছেলেরা, বাইরে থেকে কিছু দেখা যায় না। ভেতর থেকে বাইরেরটা পুরো ট্রান্সপারেন্ট, কিন্তু এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। বাইরে থেকে কিন্তু কেউ ভেতরের কোনো কিছুই দেখতে পারবে না। এই যে এখানে রয়েছে একটা বারান্দা, তখন তোমাদের বারান্দাটা দেখাই। বারান্দাটা কিন্তু বেশ বড়, and the view of the resort is just mind blowing. ঠিক ওপারেই হচ্ছে নদী, ওই যে এইখানে হচ্ছে নদী। এবার তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে গিজার, এই যে শাওয়ার, আর ওখানে প্যান, বেসিন, মিরর। ওয়াশরুমটাও কিন্তু মানে খুব বড় কিন্তু নয়, ছোট বাট ঠিকঠাক। সো বন্ধুরা, তোমরা দেখলে যে ত্রিশ্রোতা এই রিসর্টটা একদম ব্র্যান্ড নিউ রিসর্ট, নতুন হয়েছে। গেঁওখালি ত্রিবেণী সঙ্গম রিসর্টের ক্যাম্পাসের ভেতরে ওরা তৈরি করেছে এটা, এবং হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাইটে গিয়ে, অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা এই রিসর্টের রুমস বুক করতে পারো। আমি রিসর্টের বাইরেরটাও তোমাদেরকে দেখিয়েছি, এবং রিসর্টের মানে এই ত্রিশ্রোতা যে নতুন রিসর্ট, তার রুমের প্রাইসিং হচ্ছে 2000 টাকা। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, আর বোধহয় সেকেন্ড ফ্লোরে একটা বোধহয় 2-3টে রুম আছে। সো গ্রাউন্ড ফ্লোরের রুমের কস্টিং হলো 2000 টাকা প্লাস জিএসটি। রুমের যা কন্ডিশন, তাতে আমার যা মনে হচ্ছে যে প্রাইসিং ইজ অ্যাবসলিউটলি ওকে। সো যারা যারা ত্রিবেণী সঙ্গম আসবে, মানে গেঁওখালি আসবে, ত্রিবেণী সঙ্গম বলবো না, মানে গেঁওখালি আসবে, তারা অবশ্যই ত্রিবেণী সঙ্গমে স্টে করো। অনেকে আগে কি ছিল যে ত্রিবেণী সঙ্গমে কিছুই পাওয়া যেত না, রুম না পাওয়া গেলে এখানে থাকা যেত না। এখন কিন্তু সেরকম নেই, সেকেন্ড অপশন অ্যাভেলেবেল আছে। যদি ত্রিবেণী সঙ্গমের রুম তোমরা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে না পাও, তাহলে ত্রিশ্রোতা এই গেস্ট হাউস বা রিসর্টটাও কিন্তু তোমরা বুক করতে পারো।
সুন্দর, ফাঁকা ফাঁকা সুন্দর। আরেকবার আসা যায়, এরকম প্ল্যান করাই যায়। বেঙ্গল খুব সুন্দর জায়গা, নদীর ধার, এটাও আমরা তো ফার্স্ট টাইম এলাম এরকম, মানে খুব সুন্দর। ভালো লাগছে, পজিশনটা খুব ভালো, সামনেই নদী আছে। আর এই থ্রি স্রোতেই ইয়েটা রিসর্টটাও খুব সুন্দর। হ্যাঁ